আচ্ছা, তোমরাই বলো, এই রকম যদি একটা প্লেট সাজিয়ে তোমাদের সামনে দেয়, তোমাদের ভালো লাগবে না? লেজা বাহার নামটা শুনতেও যেমনি সুন্দর, খেতেও কিন্তু দারুণ। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। অনেকেই হয়তো কাতলা মাছের লেজা খেতে ভীষণ পছন্দ করো, আর এইভাবে যদি একবার লেজার রেসিপিটা বানাও, তোমরা কিন্তু এই লেজার প্রেমে পড়ে যাবে। আমি এখানে 5 পিস কাতলা মাছের লেজা নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। 1 চামচ তেলও দিয়ে দেবো, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের গায়ে মাখানো হয়। আর দিয়ে দেব একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ রস করে দেব। অনেক সময় লেজায় অনেকের একটু গন্ধ লাগে, সেটা আর লাগবে না। এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আমি লেজাগুলো কিন্তু একটু চিড়ে চিড়ে দিয়েছি। তাহলে কি হবে বলো তো, মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে আর এতে খেতেও ভীষণ ভালো লাগবে। মিক্সিং জারে একটা পেস্ট বানাবো। তার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চির মতন আদা টুকরো করে দিলাম। রসুনটা যেহেতু আলাদা পেস্ট করাই আছে, সেই জন্য এর মধ্যে দিলাম না। তোমরা একবারে মশলা করার সময় 7-8 কোয়া রসুন, 1 চামচ চারমগজ আর 1 চামচ ভাঙা কাজু অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। গ্যাস অন করে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। আর তেল ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপরেই কিন্তু এই মাছগুলোকে ছাড়বে। কারণ লেজার দিকটায় তৈলাক্ত থাকে বলে অনেক সময় কিন্তু তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকে, তাই খুব সাবধানে মাছগুলোকে ছাড়বে। তারপরে মাছগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে সাজিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবে। এক পিঠ যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন মাছগুলোকে উল্টে দেব। আবারও উল্টানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে উল্টাবে, তারপরে আবার হাইতে করে দেবে। এইভাবে 2 পিঠ লাল লাল করে ভাজতে হবে। আর লেজাগুলোকে কিন্তু একটু লাল করেই ভাজবে, তাহলেই খেতে ভালো লাগবে। সবকটা মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে তুলে ওই তেলের মধ্যে ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ আর 2টো লবঙ্গ থেতো করে দিয়ে দিলাম। হাফ চামচ গোটা জিরে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে, মিক্সিং জারে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। যেহেতু রসুনটা আমার আলাদা বাটা ছিল, এই সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব 4 চামচ ফ্যাটানো টক দই। মশলাগুলো লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম হাফ চামচ চিনি। মশলা কষানোর সময় চিনিটা দিলে রঙটাও ভালো হবে, টেস্টটাও ব্যালেন্স হবে। আর কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। মশলা কষানোর সময় আমার আর জলের প্রয়োজন হলো না। তোমাদের যদি মনে হয় একটু জল লাগবে, তাহলে দিতে পারো। আর মশলাটা লো ফ্লেমে খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। খুব বেশি গ্রেভি রাখবো না, 1 গ্লাস গরম জল দিলাম। গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে ভেজে রাখা লেজাগুলোকে দিয়ে দেব। সব মাছ দেয়া হয়ে গেলে আমি এই সময় স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার একটু ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে 8-10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এরপরে দিয়ে দেব কুচানো একটা টমেটো, আরও 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 8-10 মিনিট রান্না করে নেব।
দেখো, তোমাদের একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। গ্রেভিটা কিন্তু কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে, আর ঠান্ডা হলে আর একটু মাখা মাখা হয়ে যাবে। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 মুঠো ধনেপাতা কুচি। তোমরা অবশ্য চাইলে একটু ঘি দিতেই পারো, আমি আর দিলাম না, কারণ এই রান্নাটা এমনিতেই ভীষণ স্বাদ হবে খেতে। তাই ভালো করে আরও 4-5 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখো তো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর দেখতেও যতটা লোভনীয়, খেতে কিন্তু ততটাই টেস্টি। গরম গরম ভাতে এই রকম যদি লেজার রেসিপি থাকে, এক পদেই যে সব ভাত খাওয়া হয়ে যাবে, এটা কিন্তু আমি বলতেই পারি। তাহলে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।